আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষা পরীক্ষার্থী ও একাদশ দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, তোমাদের জন্য ইনফর্মাল লেটার নিয়ে একটা গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে আসছি। তো এই ইনফর্মাল লেটার দিয়ে তোমরা একটা দিয়ে 100টা ইনফর্মাল লেটার লিখতে পারবা। তো সেজন্য প্রথমে ধরো তোমাদের যে কোশ্চেনটা দেওয়া থাকবে, কোশ্চেনের মধ্যে যদি স্থানের নাম দেওয়া থাকে, মানে তুমি কোন জায়গা থেকে লিখতেছো, বা ওখানে অনেক সময় দেখা যায় লেখা থাকে কোশ্চেনের মধ্যে যে কোথা থেকে তুমি লিখতেছো এবং কোথায় তোমার বন্ধু থাকে, এরকম দেওয়া থাকে। তো সেটা করলে তোমরা করতে পারো। তো প্রথমে দিবা হচ্ছে জায়গাটার নাম, তুমি যেখান থেকে লিখতেছো, তারপরে দিবা তারিখ, তারপরে লিখবা মাই ডিয়ার এক্স। তো অ্যাট ফার্স্ট take my love or salam from the core of my heart. I had your last letter a few days ago. I hope you are well by the grace of Almighty Allah. I am also well. I am very glad or shocked to write you some lines about মানে ডট 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 যে বিষয়টা নিয়ে তোমাদের প্রশ্নে চেয়েছে সেই বিষয়টা নিয়ে 5-6টা লাইন লিখলেই হয়ে যাবে। মানে সবই তোমরা একই ফর্মেটে ইনফর্মাল লেটারগুলো লিখতে পারবা। দেন তারপরে সেই ফর্মেটটা লিখে দেন নো মোর টুডে কনভে রিগার্স টু দ্য elders and love to convey regards to the elders and love to the little ones. You must take care of your health with best wishes. I am looking forward to hear from you very soon. Yours ever, Y. তোমরা এভাবে আশা করি তারপরে তোমরা ডাক টিকিটটা দিবা, নিচে ডাক টিকিটটা যেভাবে লিখেছি ফ্রম আর টু, ঠিক সেভাবেই তোমরা দিবা। তোমরা নিজেদের স্থানটা ওয়াইড নিচে দিবা, আর যাকে লিখবা এখানে ফর্ম হচ্ছে মানে তুমি যে লিখবা তোমার নামটা এখানে বা প্রশ্ন প্রদত্ত নামটা, আর হচ্ছে জায়গা, আর টু হচ্ছে যার কাছে প্রেরণ করবা তার নাম, প্রশ্নে যেটা উল্লেখ থাকবে সেটা, আর প্রশ্ন উল্লেখ না থাকলে এক্স লিখে দিবা, আর হচ্ছে তারপরে তার স্থান, আর উপরে স্ট্যাম্প লিখে রাখবা। এভাবে দিয়ে তোমরা সবগুলো একই রকম প্রত্যেকটা লেটারই তোমরা একইভাবে লিখতে পারবা এরকমভাবে ব্যবহার করে। ধন্যবাদ তোমাদেরকে।